এবারে হাদিসটা তাহলে শোনো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা, আখিরি জামানাতে আমার উম্মত উম্মতিরা প্রচুর মার খাবে। কি খাবে? নবী বলেছেন না বলেন? এ যুবকেরা, সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মার খাবে কারণটা কি হবে? আমার ভাইরা কি কম হবে? অর্থাৎ মুসলমানের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, তারপরও মার খাবে। নবী আরেকটু বলেছে, যেমন ক্ষুধার্ত পশুগুলো খাদ্যে তালির ওপরে ঝাঁপিয়ে পড়ে, এইভাবে আমার উম্মতের ওপরে ঝাঁপিয়ে পড়বে, তাদেরকে নুচে নুচে ছিঁড়ে ফিরে খাবে। আজ আমরা চোখে দেখতে পাচ্ছি, মবলিং চিমের নামে তাবরেজকে মেরে ফেললো, জুনায়েদকে মেরে ফেললো, আসফাকুল্লাহকে মেরে ফেললো, এমন করে হাফিজকে মেরে ফেললো, চারিদিকে এমন করে মেরে ফেললো। আসানসোলে হাফিজ ইমাম সাহেবের ছেলেকে মেরে ফেললো, চারিদিকে পিটিয়ে 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 হিংস্র পশুগুলো ভিড় করে উম্মতে মুহাম্মাদিকে ছিঁড়ে ফিরে মেরে ফেলতে লেগেছে। নবী পাকের কথা মিলে যেতে লেগেছে। অথচ সংখ্যা আমরা কিন্তু কম নয়। যেদিকেই তাকাবে আমাদেরকে দেখা যায়, যে কাজে দেখবে আমাদেরকে দেখা যায়, যে কোনো কাজে আমরা ছাড়া হয়নি, সে ভালো হোক আর মন্দ হোক, সব জায়গাতে আমাদের নাম প্রথমে আসছে। এ নওজোয়ান তরুণেরা, তাই রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আজ আমরা সংখ্যা তো কম নয়, এরপরও মার খেতে আমরা শুরু করে দিয়েছি। এর কারণটা কি? আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, মন দিয়ে শোনে, নবী আমার জানিয়ে দিলে, এর কারণ হলো তাদের হৃদয় থেকে আল্লাহর ভয় বেরিয়ে যাবে। দুনিয়ার ভয়, মৃত্যুর ভয়, তাগুত জালিম শাসকের ভয় তাদের হৃদয়ে ঢুকে যাবে। এই আল্লাহর ভয় বেরিয়ে যাওয়ার দরুন তাগুত জালিম শাসকের ভয় ঢুকে যাবে। অর্থাৎ যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে, তাদের হৃদয়ে ফেরাউনের ভয় ঢুকতে পারে না, নমরুদ সাদ্দাদের ভয় ঢুকতে পারে না, আজকের ফেরাউন বিজেপির ভয় ঢুকতে পারে না। কিন্তু যাদের হৃদয় থেকে আল্লাহর ভয় বেরিয়ে যাবে, তাদের হৃদয়ে এই ভয়গুলো বাসা বাঁধবে। আল্লাহর ভয় বেরিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ দুনিয়ার জালিমদের অন্তরে এই মুসলমানদের ভয়কে উঠিয়ে দেবে। গত 50-100 বছর আগে যারা আমাদের দূরের গোড়ায় এসে দাঁড়িয়ে থাকতো, আমাদের কাছে পারমিশন নিয়ে ঘরে ঢুকতো, তারা আজকে দিন রাত মিডিয়াতে, দিন রাত রাস্তাঘাটে আমাদেরকে কুকুর বিড়ালের মতো মারছেন। কারণ একটাই, আমাদের হৃদয় থেকে আল্লাহর ভয় বেরিয়ে গেছে। তাই জালিমদের অন্তর থেকে আল্লাহ আমাদের ভয় বার করে দিয়েছে। তাই আজ আমরা বেউজ্জতি লাঞ্ছিত হচ্ছি। এই জায়গা থেকে উদ্ধার হবার একটাই রাস্তা, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করব না। আরো জোরে বলুন সুবহান। আপনি যদি বলতে নাও পারো, এ আমার আব্বা মায়েরা বোনেরা, তোমরাও যদি বলতে প্রতিবাদ নাও পারো, কিন্তু যদি কেউ বলে তার সাথ দেওয়া দরকার আছে না নাই, কিন্তু দুঃখের বিষয় আজকে দেখছি সাথ দেওয়া তো দূরের কথা, আজকের ফেরাউনদের সঙ্গে একদল উলামা মিশে গেছে, আজকের নমরুদদের সঙ্গে একদল উলামা মিশে গেছে, আজকের জিদদের সঙ্গে একদল আলেম উলামা ইমাম মিশে গেছে। মিশে গিয়ে তাদের অর্থ খেয়ে দালালি করছে, ইসলামের পক্ষে কথা না বলে, গরিব উম্মার পক্ষে কথা না বলে, ইনসাফের পক্ষে কথা না বলে, মানবতার পক্ষে কথা না বলে, খোদার্থ মানুষের পক্ষে না কথা বলে জালিমদের দালালি করতে লেগেছে। অথচ নবী আমার জানিয়ে দিলে, এক ইহুদি আল্লাহ নবীর কাছে আসলো, ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, খোদার্থ মানুষকে খানা খাওয়ানো। এ যুবকেরা, তরুণেরা,
ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো ইসলামের সবথেকে ভালো কাজ। কিন্তু আজ আমরা ক্ষুধার্ত মানুষকে খানা যারা দেয়নি, ক্ষুধার্ত মানুষের খানা যারা কেড়ে নিচ্ছে, ক্ষুধার্ত মানুষের রুজি রুটি যারা কেড়ে নিচ্ছে, ক্ষুধার্ত মানুষকে আরো যারা গরিব বানাতে চাইছে, তাদের পক্ষপাতিত্ব যদি করে, এই উলামা গুলোকে আল্লাহ নবীর ভাষাতে শাররুল উলামা বলা হয়, মন্দ উলামা বলা হয়। একদল উলামা সব থেকে আগে জান্নাতে যাবে, তাদেরকে খায়র উলামা বলা হয়। একদল উলামা সব থেকে আগে জাহান্নামে যাবে, যারা দুনিয়ায় ইলম অর্জন করেছে কিন্তু দুনিয়া জমিনে তাগুতি শক্তি দালালি করে জাহান্নামে সবার আগে যাবে। এই যুবকদের জানিয়ে দিয়ে যায়, এটা আজকে নতুন নিয়ম নয় গো। ইমামে হোসাইন পাক যখন জালিম অত্যাচারী এজিদের বিরোধী করেছিল, ওই সময় কারবালার মাঠেতে এজিদ বাহিনীরা ইমামে হোসাইন পাককে ঘিরে ফেললো। ইমামে হোসাইন পাক দাওয়াতে যাচ্ছিলেন, মাত্র 72 জন ছিল, কুফার দাওয়াতে যাচ্ছিল, কারবালার ময়দানে ঘিরে ফেললো। এই যে 25,000 সৈন্য কারবালা জমিনে এসেছিল, এই 25,000-এর মধ্যে 13,000 আলেম উলামা মুফতি ছিল। কত হাজার? কার দিকে হাসেন? আমি অন্য দিকে ফিরে যাচ্ছি। আমার নবী পাকের উপরে যে আঘাত দেবে, আমার দিনের উপরে যে আঘাত দেবে, তার বিরুদ্ধে লড়াই করা এটা আমার ইমানি দায়িত্ব। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তাহলে আজকে কেউ বলবে ইসলামের রেপ করাটা কোনো পাপ নয়, এই মানবরূপী পশুকে জানিয়ে দেওয়া দরকার ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিয়েছে। জান্নাতের আশা সবাই করে, জান্নাতের শান্তির আশা সবাই করে। এই জান্নাতের মতো শ্রেষ্ঠ জায়গাটা ইসলাম মায়ের কদমের তলায় দিয়ে দিয়েছে। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। মা হলো নারীর জাত। আল্লাহ নবীকে একদিন এক সাহাবী এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উপরে সব থেকে বেশি কার হক? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার বাপের। অর্থাৎ ইসলাম নারীকে পুরুষের থেকে কতটা গুরুত্ব দিয়েছে। কেন? মা নারীর জাত। আর একটু আগে চলুন, আল্লাহ নবী দুটো আঙুলকে তুলে দেখাচ্ছে যেভাবে পাশাপাশি রয়েছে। কারো ঘরে যদি 3টে কন্যা সন্তান হয়, ওই বাবা যদি 3 কন্যা সন্তানকে পেয়ে মন খারাপ না করে, আল্লাহ দিয়া নিয়ামত মনে করে তার লালন পালন করে যদি তার বিবাহটা দিয়ে দিতে পারে, আল্লাহ নবী এইভাবে দুটো আঙুল তুলে দেখাচ্ছে, দুনিয়ার মানুষ দেখো দেখো, এই 2 আঙুল যেমন পাশাপাশি, ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। ইসলাম নারীকে কত সম্মান দিয়েছে দেখো, ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে দেখো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, একটা কন্যা সন্তানের বিবাহ রাগ পর্যন্ত তার থাকা, খাওয়া, পড়াশোনা সবকিছুর প্রয়োজনের দায়িত্ব হলো একজন পুরুষের কাঁধে, যে হলো তার আব্বা। আর বিবাহর পরেতে তার থাকা, খাওয়া, জামা কাপড়, সুখ শান্তি সবকিছুর দায়িত্ব হলো একজন পুরুষের কাঁধে, যে হলো তার স্বামী। আর যখন তিনি বয়স্ক হয়ে যাবে, ওই মাটার দায়িত্ব থাকা, খাওয়া, জামা কাপড়, ওষুধপত্র সবকিছুর দায়িত্ব তার পুত্র সন্তানের। যদি বাচ্চা কন্যাটা কোনো কষ্ট পায়, বাপকে কিয়ামতের দিন ধরবে। স্ত্রী যদি কষ্ট পায়, স্বামীকে কিয়ামতের দিন ধরবে। মা যদি কষ্ট পায়, ছেলেকে কিয়ামতের দিন ধরবে। এ নারীর জাতিরা, তোমার থাকার চিন্তা ইসলাম দেয়নি। তোমার থাকার টেনশন নিতে হবে না, তোমার পরনার কাপড়ের টেনশন নিতে হবে না, তোমার খাওয়া দাওয়ার টেনশন নিতে হবে না, তোমার হাত খরচ, তোমার জামা কাপড়, তোমার সুখ শান্তি টেনশন, নিরাপত্তার টেনশন তোমায় নিতে হবে না। আমি তোমার স্রষ্টা, তোমাকে আমি বড় নিয়ামত করে বানিয়েছি। একটা হলো রাস্তার পাথর, আর একটা পাথর হলো হিরে পাথর। রাস্তার পাথর কোনো পুরুষকে বানিয়েছি, আর হিরে নারী তোমাকে আমি বানিয়েছি। হিরে থাকে ঘরের মধ্যে, লকারের মধ্যে লাল কাপড় জড়িয়ে, তাই নারী
আমি তোমার নিরাপত্তা দিয়ে, তোমার হিজাব দিয়ে, বোরখা দিয়ে আমি তোমার স্রষ্টা তোমাকে বুঝিয়ে দিয়েছি তুই এত দামি, তুই রাস্তার পাথর নয়, তুই হলি হীরের টুকরো হিরে। তাই তোকে লাল কাপড় জড়িয়ে যেমন লকারের মধ্যে নিরাপদে রাখতে হয়, কারণ যে জিনিসটা যত দামি হয় তার সিকিউরিটি তত বেশি লাগে, যে জিনিসটা যত দামি হয় তার নিরাপত্তা তত দিতে হয়, যে জিনিসটা যত দামি হয় তার প্যাকিং তত ভালো হয়। তাই নারী রে, তোকে আমি তোর রব আল্লাহ বোরখা দিয়ে, হিজাব দিয়ে তোর দামি প্রমাণ করে দিয়েছি। কিন্তু আজ দুনিয়ার বুকে কিছু মানবরূপী শিয়াল আছে, তারা নারীদের অধিকারের নামে শুধু একটাই জিনিস দেখতে পেয়েছে, মুসলমান ইসলাম নারীকে বোরখা পরা, ইসলাম নারীদেরকে পরাধীন করে রেখেছে। এই শিয়ালগুলোর আন্দোলন দেখে আমরা ঘাবড়ে গেলে হবে না, কেন শিয়াল তো চাইবে মুরগি যেন খাঁচার মধ্যে না থাকে, শিয়াল তো চাইবে মুরগি যেন ডোপের মধ্যে ভরা না থাকে, শিয়াল তো চাইবে মুরগির মালিক যেন মুরগিকে ছেড়ে রাখে, যদি না ছেড়ে রাখে শিয়ালের পেট ভরবে না। তাই মানুষের মধ্যে কিছু চরিত্রহীন মানবরূপী শিয়াল আছে, তারা তো চাইবে মহিলারা যেন ছোট ছোট কাপড় পরে উলঙ্গ হয়ে থাকে, তবেই তো আমরা তাদেরকে ভোগ করবো, নেশা মিটাবো। এই মানবরূপী পশুগুলোর হাত থেকে তুমি তোমার বোনকে বাঁচাও, আমি আমার বোনকে বাঁচাই, তুমি তোমার পরিবারকে বাঁচাও, আমি আমার পরিবারকে বাঁচাই। এটা যেমন পছন্দ করি, ঠিক তেমনি মহান স্রষ্টা তার শ্রেষ্ঠ সৃষ্টি মায়ের জাত নারীকেও বাঁচাতে চায়। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। নবী নবী দয়ার নবী দুনিয়ার মানুষ দিগকে জিজ্ঞাসা করতে লাগলেন, এ মক্কা এলাকা মানুষেরা, তোমরা নারীগুলোকে জন্তু জন্তু কেন পুঁতে দাও? কেননা আমার রাসূলুল্লাহ আসার আগে আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষরা নারীদের ঘরে জন্তু পুঁতে দিত। পুরো পৃথিবীর চরিত্র এমন ছিল, নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল, নারীদেরকে বাজারে নিলামে তোলা হতো, তাদেরকে ধনীরা খরিদ করে নিয়ে যেত, তাদের উরসের সন্তান হতো, ওই সন্তান যদি পুত্র সন্তান হতো ওই সন্তানটাকে নিয়ে নারীটাকে হত্যা করে দিত। এই ছিল পৃথিবীর চরিত্র। ১৫০০ বছর আগের কথা বলছি। আল্লাহ নবী নূহ নবী দয়ার নবী এসে ওই নারীর বাবাদের ঘরে বলতে লাগলো, কেন আপনারা নারীগুলোকে জন্তু জন্তু পুঁতে দিচ্ছে? আমি রাসূলুল্লাহ জানতে চাইছি। ওই সময় তারা বলেছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নারী হলো অশুভ, নারীদের বাঁচার কোনো অধিকার নাই, নারীর বাবার মাথায় হাত হয়ে থাকে, এই জন্য নারী হলে আমরা জন্তু পুঁতে দিই। এ মায়ের জাতেরা মন দিয়ে শোনে, এ মায়ের জাতেরা মন দিয়ে শোনে। এই পৃথিবীতে যারা এক আল্লাহকে মানত না, যারা এক আল্লাহর অনুসারী করত না, যারা এক আল্লাহ দাসত্ব করত না, ৩৬০টা নকল খোদাকে মানত, তারা নারীকে কত অসভ্য মনে করত, নারীগুলোকে জন্তু জন্তু পুঁতে দিত। আমার নবী পাক এসে তাদেরকে বুঝালেন, না না না, এটা তোমাদের কুসংস্কার। মহান স্রষ্টা যিনি পুত্র সন্তান দেয়, তিনি কন্যা সন্তান দেয়, কারণ এদের দুজনের মিলনের বিনিময়ে পৃথিবীতে মনুষ্য জাতির আবির্ভাব হবে, মনুষ্য জাতির বিকাশ হবে, মনুষ্য জাতি বাড়তে থাকবে। এই নারীদের সম্মান আছে, নারীদেরকে মেরে দিও না। আল্লাহ নবী বুঝাতে লাগলে, এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী জানিয়ে দিল, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই বাপকে আল্লাহ জান্নাতে সংবাদ দেয়। আরো জোরে বলুন সুবহান।